আপনি একটি জমি ক্রয় করেছেন এবং নামজারির জন্য আবেদন করেছেন। কিন্তু এসিলেন মহোদয়ের অফিস থেকে আপনার সেই নামজারিটি বাতিল করে দিয়েছে। এক্ষেত্রে আপনার জমির মালিকানা কি হারিয়ে যাবে? না এই নামজারিটি আপনি কিভাবে পুনরায় করবেন? এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। যারা আমাকে দেখছেন এবং শুনছেন রিকোয়েস্ট করব এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনার এই ধরনের সমস্যা যে রয়েছে সেগুলা কিন্তু অবশ্যই আপনি সমাধান করতে পারবেন। অনেকের কিন্তু এই ধরনের সমস্যা রয়েছে যে আসলে আপনি নামজারি করছেন, কিন্তু নামজারিটি আপনার বাতিল হয়ে যাচ্ছে। তো নামজারিটি যখন আপনার বাতিল হয়ে যাচ্ছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু আপনি দুশ্চিন্তায় পড়ে যান যে আসলে আপনার মালিকানা হারিয়ে যাবে কিনা? পরবর্তীতে এই জমিটি আপনি দখল করতে পারবেন কিনা? এই জমিটি আপনি পুনরায় বিক্রি করতে পারবেন কিনা? এবং ব্যাংক থেকে যদি কোনো ঋণের আপনি নিতে চান সেক্ষেত্রে আপনি সে লোন করতে পারবেন কিনা? বা আপনার এই সম্পত্তি আপনার সন্তানগণ যারা রয়েছেন তারা ভোগ করতে পারবে কিনা? নানা ধরনের কিন্তু দুশ্চিন্তা আপনার মাথার মধ্যে চলে আসবে যখন আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে। কারণ নামজারি বাতিল হওয়া মানেই কিন্তু আপনার সেই আপনি খারিজ মানে ভূমি উন্নয়ন কর দিতে পারবেন না এবং আপনি কিন্তু সরকারের যে অ্যা আ মানে যে মালিকানা অর্জনের যে রাস্তা রয়েছে সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। কারণ যদি খারিজ করা না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার নামটি সরকারি খাতায় আর লিপিবদ্ধ হবে না যে আপনি প্রকৃতপক্ষে জমির মালিক। তো যেহেতু আপনার নামজারিটি বাতিল করা হয়েছে, তো প্রাথমিক অবস্থায় আপনাকে জানতে হবে যে আসলে কি কারণে আপনার এই নামজারিটি বাতিল করা হয়েছে। আপনাকে সেখান থেকে জানতে হবে এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে যে আসলে কি সুনির্দিষ্ট কারণে আপনার নামজারিটি বাতিল করা হয়েছে। প্রাথমিক অবস্থায় যদি আপনি জানতে পারেন যে হয়তো কোনো একটি কাগজ মিসিং ছিল বা কোনো একটি তথ্য ঘাটতি ছিল বা কোনো একটি ডকুমেন্টস আপনার জমা দিতে হয়তো ব্যর্থ হয়েছেন, সেই ডকুমেন্টসটি যদি আপনি পুনরায় তাদের কাছে সাবমিট করেন, তাহলে হয়তো এসএনএন মহোদয় আবার কিন্তু আপনার নামজারিটি করে দিবে। কিন্তু যখন আপনার নামজারিটি বাতিল হয়ে যাবে, আপনার কাছে যদি মনে হয় যে না কোনো কাগজপত্র ঘাটতি ছিল, আপনি কিন্তু পুনরায় আবার সেই সমস্ত কাগজপত্র বা সংগ্রহ করে অথবা যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করে পুনরায় কিন্তু আবারও আপনি নামজারির জন্য নতুনভাবে আবেদন করতে পারবেন। নতুনভাবে আবেদন করে আপনি কিন্তু পুনরায় আবার কিন্তু খারিজ করতে পারবেন। তো খারিজ নিয়ে বা নামজারি নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ নেই। কারণ আপনি চাইলেই পুনরায় আবার নতুনভাবে আবেদন করে আপনি কিন্তু খারিজ করতে পারবেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যখন আপনার একবার এসিল্যান্ড অফিস থেকে যখন আপনার খারিজটি বাতিল করে দেওয়া হবে, তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনি ভেঙে পড়বেন যা হয়তো আপনার নামজারিটা আর ভবিষ্যতে হবে না। আবার অনেক কারণেই আপনার নামজারিটি বাতিল হতে পারে যে আসলে অ্যা আ যে এসিল্যান্ড মহোদয়ের কাছে আপনি যখন আবেদন করেছেন, সমস্ত কাগজপত্রই আসলে ঠিক আছে। আপনার দলিল ঠিক আছে, খতিয়ান ঠিক আছে, সবকিছু কাগজপত্রে কোনো ধরনের ভুল নেই। কিন্তু অন্য কারো মানে কারো দ্বারা হয়তো আপনার এসিল্যান্ড মহোদয় প্রভাবিত হয়েছে। বিধায় হয়তো আপনার এই নামজারিটি বাতিল করে দেওয়া হয়েছে। এই ধরনের যদি সমস্যা হয়ে থাকে বা আপনার কাছে যদি মনে হয় যে না আসলে আপনার সমস্ত কাগজপত্র সঠিক রয়েছে, তারপরেও ভূমি অফিস থেকে আপনার এসিল্যান্ড মহোদয়ের অফিস থেকে আপনার নামজারিটি বাতিল করে দেওয়া হচ্ছে। আমি আবারও বলছি যদি মনে হয় যে আসলে সবকিছুই আপনার অনুকূলে রয়েছে, আপনার দলিল, বায়া দলিল যে খতিয়ানগুলো ছিল, সাবেক যে খতিয়ানগুলো ছিল পূর্বের অথবা নামজারি যে খতিয়ানগুলো ছিল যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করেছেন। এই যে সমস্ত ডকুমেন্টস আপনার সবকিছুই ওকে আছে। কোনো ধরনের আপনার কাগজপত্রে ভুল নেই। তারপরেও আপনি এসিলেন মহোদয়ের মাধ্যমে আপনি নামজারিটি করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার করণীয় রয়েছে। কারণ এসিল্যান্ড মহোদয় যদি কোনো কারণে সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও যদি নামজারিটি করে না দেয়, সেক্ষেত্রে আরো ৩ টি মাধ্যম রয়েছে, উপায় রয়েছে। আপনাকে যখন এই নামজারিটি বাতিল করে দিবে, আপনি কিন্তু ৩ টি জায়গায় এই নামজারি বাতিল করার পর আপনি আপিল করে পুনরায় কিন্তু নামজারি করতে পারবেন। এসিলান মহোদয় অর্থাৎ ভূমি অফিস থেকে যদি আপনার নামজারিটি বাতিল করে দেয়, তাহলে কিন্তু আপনি আপিলের মাধ্যমে ৩ টি জায়গায় আপিলের মাধ্যমে কিন্তু আপনি নামজারিটি করতে পারবেন। কোন ৩ টি জায়গায় আমি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তার আগে আমি রিকোয়েস্ট করব যারা আমাকে দেখছেন অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেল রয়েছে জমি বিরোধ সেখানে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন
এবং জমি-জমা যে সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমার ইনবক্সে নক দিবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধানের জন্য। তো দেখুন ৩ টি মাধ্যম বা ৩ টি জায়গা থেকে আপনি কিন্তু আপিলের মাধ্যমে আপনার নামজারিটি কিন্তু পুনরায় করতে পারবেন। নাম্বার ১ হচ্ছে এডিসি রেভিনিউ অর্থাৎ যে অতিরিক্ত জেলা প্রশাসক রয়েছেন রাজস্ব, তার কার্যালয়ে আপনি কিন্তু যখন নামজারি বাতিল হয়ে যাবে, যখন আপনার নামজারি বাতিল হয়ে যাবে তখন এডিসি রেভিনিউ যিনি রয়েছেন তার দপ্তরে গিয়ে বা তার অফিসে গিয়ে আপনি কিন্তু ৩০ দিনের মধ্যে আপিল করতে পারবেন। যে তাদের কাছে যখন আপনি আপিল করবেন তখন কিন্তু তিনি আপনার কাগজপত্র যাচাই বাছাই করার পর যদি মনে হয় তিনি সন্তুষ্ট রয়েছেন, তিনি কিন্তু আপনি তিনি যে আদেশটি দিবেন সেই আদেশের বলে কিন্তু আপনি পুনরায় এই ছিলেন মহোদয়ের অফিস থেকে কিন্তু আপনি নামজারিটি করতে পারবেন। অনেক ক্ষেত্রে যদি মনে হয় যে না আপনি এডিসি রেভিনিউ বা অতিরিক্ত জেলা প্রশাসকের যে রাজস্ব শাখা রয়েছেন সেখান থেকে আপনি আবেদন করেছেন বা আপিল করেছেন, কিন্তু সেখান থেকেও আপনার নামজারিটি বাতিল করে দেওয়া হয়েছে কোনো কারণে। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু হতাশ হওয়ার কারণ নেই। কারণ আরো একটি উপায় রয়েছে। এই যে আমি উপায়গুলোর কথা বলছি আবার হয়তো ভাবতে পারেন যে আসলে এই উপায়গুলোর কোথায় বলা রয়েছে। এটি আসলে রাষ্ট্রীয় অধিগ্রহণ প্রজাস্বত্ব যে আইনটি রয়েছে ১৯৫০ সালের সেখানে কিন্তু ১৪৭ বা ৪৮, ৪৯ ধারায় কিন্তু এই কথাগুলো বলা হয়েছে যে আসলে যদি এসিলেন মহোদয় ভূমি অফিস থেকে যদি নামজারিটি বাতিল হয় তাহলে কিভাবে আপনি আপিলের মাধ্যমে নামজারিটি করতে পারবেন। তাহলে আপনার ফার্স্ট স্টেপ হবে নামজারি বাতিল হয়ে গেলে ৩০ দিনের মধ্যে আপনার এসিলেন সরি এডিসি যে রেভিনিউ রয়েছে, এডিসি যে রেভিনিউ রয়েছে তার কাছে কিন্তু আপনি আপিল করতে পারেন। সেখান থেকে আপনার নামজারিটি যদি আদেশ আসে তাহলে তার ডকুমেন্টস দিয়ে তার আদেশ দিয়ে কিন্তু আপনি পুনরায় নামজারি করতে পারবেন। যদি এডিসি রেভিনিউ দপ্তর থেকেও আপনার এই নামজারিটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু হতাশার কারণ নেই। কারণ আপনার বিভাগীয় যে কমিশনার রয়েছেন, রাজস্ব শাখা রয়েছেন, সেখানে গিয়ে সেই দপ্তরে গিয়ে কিন্তু আপনি পরবর্তী ৬০ দিনের মধ্যে কিন্তু আপনি আপিল করতে পারবেন। আর এডিসি যে রেভিনিউ রয়েছেন সেখান থেকে যদি আপনার নামজারিটি বাতিল করা হয়, যে ডকুমেন্টস দিবে আপনাকে বাতিল করার, সেই নামজারি বাতিলের মানে আদেশ আপিলের মানে আপিল যখন বাতিল হয়ে যাবে সেই আপিলের কপি দিয়ে কিন্তু আপনি পুনরায় বিভাগীয় কমিশনার যে রাজস্ব রয়েছে সেখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো সেখানে কিন্তু এই আপিল করতে পারবেন। এই এডিসি রেভিনিউ যে মানে আপিলটি বাতিল করে দিয়েছে তার কপি দিয়ে। সেখান থেকে যদি আপনি ৬০ দিনের মধ্যে আপিল করার পর সেখান থেকে যদি আপনি রায় বা আদেশ নিয়ে আসতে পারেন, সেই আদেশের বলে কিন্তু আপনি আপনার জমির কিন্তু খারিজ করতে পারবেন, নামজারি করতে পারবেন। এরপরেও যদি আপনি দেখা গেল এডিসি রেভিনিউ থেকে আপনার নামজারিটি বাতিল করে দিয়েছে বা আপিল আপনার খারিজ করে দিয়েছে। এদিকে আপনার বিভাগীয় কমিশনার থেকেও যদি আপনার আপিলটি খারিজ বা বাতিল করে দেয় সেক্ষেত্রে কিন্তু হতাশ হওয়ার কারণে আরো একটি সর্বশেষ উপায় রয়েছে সেটা হচ্ছে ভূমি আপিল বোর্ড রয়েছে। তো এই ভূমি আপিল বোর্ডে কিন্তু পরবর্তী ৯০ দিনের মধ্যে আপনাকে আবারও আপিল করতে হবে বা আবেদন করতে হবে। তো যখন ভূমি আপিল বোর্ডে আবেদন করবেন, এটাই কিন্তু সর্বশেষ ধাপ। আপনি যদি এখান থেকে আপিল করার পর যদি মনে হয় যে না, আপনার পক্ষে অনুকূলে রায় এসেছে তাহলে আপনি এই রায়ের কপি দিয়ে কিন্তু নামজারি করতে পারবেন। যদি এখান থেকে আপনার রায় আপনার পক্ষে না আসে বা আপিল করার পর আপনার পক্ষে যদি মানে আপিল না আসে বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আর কোনো উপায় নেই। উপায় রয়েছে একটি উপায়, সেটা হচ্ছে সর্বশেষ আপনাকে দেওয়ানি আদালতে আপনার নামজারির জন্য যে মামলা করতে হবে। সর্বশেষ আপনাকে মামলায় যেতে হবে। তো দেওয়ানি আদালতে মামলা করলে সমস্ত কাগজপত্র যদি ঠিক থাকে তাহলে মামলার যে ডিগ্রি দিবে আপনাকে সেই ডিগ্রি দিয়ে কিন্তু আপনি পুনরায় আপনি নামজারি করতে পারবেন। তার মানে আমরা কি বুঝলাম? যে আসলে আপনি জমি ক্রয় করেছেন, এসিলেন মহোদয়ের কাছে ভূমি অফিসে নামজারি আবেদন করেছেন কিন্তু সমস্ত কাগজপত্র ঠিক থাকার পরেও আবেদনটা যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি এডিসি রেভিনিউর কাছে আপিল করবেন ৩০ দিনের মধ্যে। ৩০ দিনের মধ্যে আপিল করার পর তিনি যদি আদেশ দেন নামজারির জন্য তাহলে কিন্তু আপনি সেই আদেশ নিয়ে আপনি নামজারি করতে পারবেন। এরপর আপনার
এডিসি রেভিনিউ থেকে যদি এটি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনি বিভাগীয় যে কমিশনার রয়েছে সেখান থেকে আপনি আবেদন করে আপিল করে সেখান থেকে রায় নিয়ে এসে বা আদেশ নিয়ে এসে আপনি নামজারি করতে পারবেন। এরপরে যদি বাতিল হয়ে যায় বিভাগীয় কমিশনারের রাজস্ব থেকে, আপনি কিন্তু ভূমি আপিল বোর্ডে গিয়ে আবেদন করতে পারবেন। সেখান থেকে যদি বাতিল হয়ে যায় আপনার আপিলটি সর্বশেষ দেওয়ানি আদালতের মাধ্যমে আপনি কিন্তু এই নামজারিটি করতে পারবেন। তো নামজারি বাতিল হয়ে গেলে হতাশা নয়, নামজারি কেন বাতিল হয়েছে সেই সুনির্দিষ্ট কারণটি আপনাকে খুঁজে বের করতে হবে। কেন বাতিল হয়েছে? অবশ্যই সেটি বের করে সেই তথ্যগুলো আপনাকে পুনরায় সাবমিট করতে হবে। তাহলে দেখবেন খুব সহজে কিন্তু নামজারি বাতিল হয়ে যাবে। এই যে আমি ধাপগুলো বললাম, এই ধাপগুলো কিন্তু আপনাকে অনুসরণ করতে হবে না। কারণ স্বাভাবিকভাবে যদি আপনার ডকুমেন্টস, কাগজপত্র, দলিল, খতিয়ান, পূর্বের যে বায়া দলিলগুলো রয়েছে, পূর্বের মালিকানার যে ধারাবাহিকতা রয়েছে, সেগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে আশা করা যায় খুব সহজেই কিন্তু এই ভূমি অফিস থেকে বা এসসি-ল্যান্ড মহোদয়ের অফিস থেকে কিন্তু আপনার নামজারিটি হয়ে যাবে। তো যারা আমাকে এতক্ষণ দেখছেন আশা করছি আমাদের সাথেই থাকবেন এবং আ এই যে সমস্যাগুলা যাদের হয়ে আছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কার এই ধরনের সমস্যা রয়েছে। আমি চেষ্টা করব সেই সকল সমস্যার সমাধানের জন্য এবং আপনাদের ভূমি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন আমাকে ইনবক্সের মাধ্যমে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।